এমন জীবন তুমি করিও না ঘটন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আজমিরি বিথিকে আজকে কয়েকদিন ধরে দেখে আমার এই কথাটা বারবার মনে হচ্ছিল। আমি সচরাচর কাউকে নিয়ে ভিডিও তৈরি করি না, তারপরও আজকে ভিডিওটা কেন করতেছে আমি জানি না আমি ঠিকঠাক মতো করতে পারিও না, তারপরও আজকে করতেছি। কিছু কথা বলবো, আর কথাগুলো আমি আশা করবো যে মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন। এই যে উনি এত পরিমাণে বিরক্ত করছে, উনি এত পরিমাণে ভিডিও ছাড়ছে, যেটার জন্য মানুষ এত এত বিরক্ত ওনাদের উপরে। ওনাকে নিয়ে যারা যারা পোস্ট করছে এবং ওনার আইডি থেকে বা ওনার পেজ থেকে যে ভিডিওগুলো ছাড়া হয়েছে, এই ভিডিওগুলো দেখে মানুষ একটা মানুষকে দেখলাম না যে ওনার জন্য একটু আফসোস করতে বা দোয়া করতে, যে আল্লাহ যেন ওনাকে হায়াত দেয়, আল্লাহ যেন ওনাকে মানে রহমত দেয়, মানে সুস্থ রাখে। এই কথাগুলা একটা মানুষকে বলতে দেখলাম না। যতগুলা পোস্ট আসছে মানে ওনাকে মনে হয় যে দুনিয়া থেকে বিদায় করতে পারলেই বাঁচে, এরকম টাইপের কমেন্ট। তো সত্যি কথা বলতে কি, এইগুলার জায়গাটা না ওনারা নিজেরাই তৈরি করছে। আর সবচাইতে বেশি আমি এখানে বলবো যে ওনার হাজবেন্ড হচ্ছে ওনার এইগুলার জন্য দায়ী, সবগুলার জন্য দায়ী হচ্ছে হাজবেন্ড। এখানে টাকা অনেক বেশি আসবে, কারণ এত এত ভিউ হয়েছে, টাকা তো অবশ্যই আসবে। আর এই টাকার জন্য উনি নিজের এবং নিজের স্ত্রী, নিজেকে তো না, নিজের স্ত্রীর ইজ্জত এভাবে বিলাইছে। মানে ওনারা প্রথম যখন ভিডিও শুরু করছিল তখনও কিন্তু আমার ওনাদের ভিডিওগুলো সামনে আসছে, আর মানে দেখতাম। তখনও আমি নতুন নতুন পেজ খুলছি, এখনো ওইভাবেই আছে আমার পেজটা। আসলে মানুষ সবকিছু বিসর্জন দিতে পারে না শুধু টাকার জন্য। তো ওনারা যেভাবে ভিডিওগুলা প্রেজেন্ট করতো, এগুলা কিন্তু ওনার হাজবেন্ডই এডিট করতো এবং ওনার হাজবেন্ডই হচ্ছে পোস্ট করতো বা আপলোড দিত, যেটাই করতো ওনার হাজবেন্ডই করতো। একবারও কি উনি ওনার বিবেকেও বাঁধে না, এবার চোখেও বাঁধে না যে আমার ওয়াইফকে আমি এভাবে একটা মানুষের সামনে, একটা কেন হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে এবং আমি টাকা ইনকাম করব। এটা সত্যি কথা। আরো ভালোভাবেও কিন্তু করতে পারতো, আরো অনেক কাপল ব্লগারই কিন্তু আছে ভালো ভালো, ওনারা কিন্তু ওইভাবেও করতে পারতো। এবং ওনার যে সিচুয়েশনটা আজকে কয়েকদিন যাবত, এই সিচুয়েশনটা দেখে আমার ওনার প্রতি খুব করুণা হচ্ছে যে আসলে ওনার হাজবেন্ড কি টাইপের মন মানসিকতার আল্লাহই জানে। নিজের ওয়াইফ যেখানে মৃত্যুর সাথে মানে যুদ্ধ করতেছে, আর সেই অবস্থায় উনি ভিডিও করে ছাড়তেছে, মানে ওনার মন মানসিকতা কতটা নিচু হইলে এই কাজটা করতে পারে। যারা যারা মা হইছি, বা আমি আল্লাহর রহমতে 3টা বাচ্চা মা হইছি, তো আমি জানি যে এই অবস্থাটা প্রতিটা সেকেন্ডে মনে হয় যে আমি মরে যাব, আমার পাশে কেউ নাই, আমি কাউকে ধরে আঁকড়ে ধরে বাঁচি, এরকম প্রতিটা সেকেন্ডে যেন মৃত্যুকে খুব কাছ থেকে দেখে একটা মেয়ে এই সময়টা। আর সেই সময়টায় ওনার হাজবেন্ড ওনাকে ভিডিও করে ছাড়তেছে শুধুমাত্র টাকার জন্য। ওনারা যে টাকা ইনকাম করছে, এই টাকা দিয়ে তো ওনার ডেলিভারিটা খুব সুন্দরভাবে হয়ে যেত, বাংলাদেশের ভালো একটা হসপিটালে ওনাকে ডেলিভারি করাতে পারতো। এরকম টাকাও ওনারা ইনকাম করছে, যেহেতু বাড়ি করছে, গাড়ি করছে, মোটামুটি কম টাকা ইনকাম করে নাই, আর যতটুকু আন্দাজ আছে। তো সেইটা থেকেই বলবো যে ওনারা যেভাবে প্রেজেন্ট করছে, আর সবচাইতে আমার ওনার হাজবেন্ডকে মনে হয় যে ওনার কোনো মনুষ্যত্বই নাই, উনি কোনো পুরুষ বলতে আমার মনে হয় না। বলবো যে আমরা অনেক ভাগ্যবতী যাদের হাজবেন্ড গুলো তাদের বউদেরকে অনেক কেয়ার করে এবং আগলে রাখতে চায়, মানুষের সামনে যাইতে দেয় না, তারা সত্যি অনেক ভাগ্যবতী। সবশেষে একটা কথাই বলবো, আমি প্রতিটা মেয়ের জন্য দোয়া করি কোনো মেয়ে যেন এরকম পোড়া কপাল নিয়ে দুনিয়াতে না আসে, আর এরকম স্বামী যেন কারো কপালে না জোটে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।